মালয়েশিয়ার ফ্যাক্টরি ভিসাতে ভালো নাকি সুপারমার্কেটের ভিসায় ভালো? কোনটার সুযোগ সুবিধা কেমন, কোনটার বেতন বেশি, কোনটার কি ধরনের অসুবিধা রয়েছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়া যতজন লোক আছে তাদের জন্য সবচেয়ে চর্চিত যে নাম, সেই নামটি হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার কলিং ভিসার যে পরিমাণ ডিমান্ড বর্তমানে দেখা যাচ্ছে, সেই পরিমাণ ডিমান্ড আসলে বাকি যতগুলো দেশের ভিসা বাংলাদেশে প্রচলিত আছে তার সবগুলো মিলিয়ে হবে কিনা এটা একটা সন্দেহ। তো এই মালয়েশিয়া প্রবাসী যারা ভাই আছে তাদের ভিতরে অনেকেরই ইচ্ছা থাকে যে আমি ফ্যাক্টরিতে কাজ করব, অনেকের ইচ্ছা থাকে আমি সুপার মার্কেটে কাজ করব। এখন এই দুইটা সেক্টরের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা আছে, কোনটার বেতন বেশি, কোনটাতে ওভারটাইম কীরকম, কোনটার সুবিধা বেশি, কোনটার কি ধরনের সুবিধা, কোনটার কি ধরনের অসুবিধা, আপনাদের সুবিধার্থে এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা হলেও সহজ হয়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়া এক স্বপ্নের নাম, অতীতেও ছিল, এখনো আছে। এখন এই স্বপ্নের দেশে অনেকে অনেক ধরনের কাজ করতে যায়। কেউ যায় কনস্ট্রাকশনে, কেউ যায় প্লান্টেশনে, কেউ যায় এগ্রিকালচার, কেউ যায় সার্ভিস সেক্টর, কেউ যায় আবার সুপার মল বা এই টাইপের কাজ। এখন আপনি মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার জন্য কোন সেক্টর বা কোন কাজটা ভালো হবে? আপনি ফ্যাক্টরি কাজে যদি যান সেটা ভালো হবে, নাকি সুপার মার্কেটে কাজে যান সেটা ভালো হবে? প্রথমে যদি আমরা সুপার মার্কেটে কাজ নিয়ে কথা বলি, সুপার মার্কেটের কাজের ক্ষেত্রে সাধারণত কি ধরনের কাজ হয়ে থাকে? সুপার মার্কেটে কাজ সাধারণত হয়ে থাকে যে সুপার মার্কেটে আপনার যারা ক্রয় বিক্রয় করতে আসবে তাদের ক্রয় বিক্রয়ের সহযোগিতা করা, তাদের যে টোটাল কাজকর্ম আছে, তাদের বিক্রয় যে প্রক্রিয়া আছে টোটাল প্রক্রিয়াতে সহযোগিতা করা, তাদেরকে পণ্য খুঁজে পেতে সহযোগিতা করা, তাদের পণ্য সঠিকভাবে যে পণ্যগুলো কেনাকাটার পর যে পণ্যগুলো খালি হয়ে যাবে সেই পণ্যগুলো সঠিকভাবে রিঅ্যারেঞ্জ মানে র্যাকগুলো পূর্ণ করতে সহযোগিতা করা, এই ধরনের কাজগুলো। এছাড়া সুপার মার্কেটের ক্লিনিং স্টাফ থাকে, সেখান থেকে আবার সেলস টিমে আছে, ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে বিভিন্ন পণ্যগুলো প্যাকেজিং থেকে ডিসপ্লে থেকে শুরু করে সকল ধরনের অনেক চেইন সুপার শপ আছে যারা নিজস্ব পণ্য প্যাকেজিং করে থাকে। এই সবগুলো কাজই সাধারণত সুপার মার্কেটের কাজের অন্তর্ভুক্ত। এখন সুপার মার্কেটের কাজের ক্ষেত্রে বেতন কেমন? বেতন মালয়েশিয়ার যে বেসিক বেতন আছে 1700 রিঙ্গিত, সুপার মার্কেটের কাজের ক্ষেত্রেও সেম বেসিক বেতনটাই ফলো করা হয়, 1700 রিঙ্গিত বেতনই আপনি পাবেন। সুপার মার্কেটের ছুটির দিন, সুপার মার্কেটের যে কাজ আছে ছুটির দিনটা একদিন ছুটি পাবেন, সপ্তাহে একদিন ছুটি পাবেন। কিন্তু এখানে প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে যে এই ছুটিটা নির্দিষ্ট নয়। সপ্তাহে মালয়েশিয়ার যে সাপ্তাহিক ছুটির দিন হলো রবিবার। রবিবার অন্যান্য প্রত্যেকটা সেক্টরের জন্য রবিবার নির্দিষ্ট হলেও সুপার মার্কেটের কাজের জন্য এই যে রবিবারের ছুটিটা সেটা নির্দিষ্ট নয়। যেহেতু সুপার মার্কেট সপ্তাহে 7 দিনই খোলা থাকে, এর কারণে দেখা যাচ্ছে যে একদিনে সমস্ত কর্মীকে তারা ছুটি দিতে পারে না। সেক্ষেত্রে আপনার যে ছুটির যে ব্যাপারটা, এটা আপনাকে একটা নির্দিষ্ট রুটিনের মাঝখান দিয়ে আসতে হবে। হয়তো এই সপ্তাহে বা প্রথম এই 1 মাস আপনি রবিবার করে ছুটি পাবেন, 1 মাস শুক্রবার করে ছুটি পাবেন, 1 মাস শনিবার করে ছুটি পাবেন। এভাবে সপ্তাহে প্রতিটা দিনই আপনার কোনো না কোনো সময় ছুটি থাকবে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে সুপার মার্কেটে কাজ যে ডিউটি আওয়ার সেটা হচ্ছে সাধারণত 8 ঘন্টা, এবং এটা যেহেতু লং টাইম যাবত খোলা থাকে সেক্ষেত্রে যদি আপনার কাজের চাপ বেশি থাকে বা কর্মী কম থাকে, আপনার যদি কর্মী কম থাকে বা কাজের চাপ বেশি থাকে সেক্ষেত্রে আপনি ওভারটাইম পাবেন। অনেক কোম্পানি আছে 2 ঘন্টা ওভারটাইম দেয়, অনেক কোম্পানি আছে 3 ঘন্টা ওভারটাইম দেয়, কিছু কিছু কোম্পানি আছে যারা কোনো ধরনের ওভারটাইমই দেয় না, কারণ তাদের অনেক বেশি পরিমাণ শ্রমিক আছে, তাদের ওভারটাইম দেওয়ার আসলে প্রয়োজন পড়ে না। এই ধরনের একটা অনিশ্চয়তা সুপার মার্কেটে কাজের ক্ষেত্রে রয়েছে, ওভারটাইম নিয়ে একটা অনিশ্চয়তা। এছাড়া কেউ যদি রিল্যাক্সিং ক্ষেত্রে কাজ করতে চায় বা কম পরিশ্রমের কাজ করতে চায় সেক্ষেত্রে সুপার মার্কেট তার জন্য পারফেক্ট। এবং এখানে যে অসুবিধা, এখন সুপার মার্কেটের ক্ষেত্রে অসুবিধা কি? সুপার মার্কেটের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটার উন্নতির যে ধাপটা, সেই ধাপটা। সুপার মার্কেটের ক্ষেত্রে বেতন সাধারণত বাড়ে না। কথাটা একটা অপ্রিয় সত্য। অনেকেই আমার কমেন্ট বক্সে এসে বিভিন্ন ধরনের কথা বলতে পারেন যে ভাই আপনি বেশি জানেন, এই করেন সেই করেন, কিন্তু সত্য কথা এটাই,
সুপার মার্কেটের যে ধরনের কাজের ক্রাইটেরিয়া সাধারণত সবসময় একই ধরনের কাজ করতে হয়। এই ধরনের কাজের ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রফেশনাল যে আপনার উন্নতির যে ব্যাপারটা, সেই উন্নতির ব্যাপারটা সুপার মার্কেটের কাজের ক্ষেত্রে খুব কম, এবং সেই কম থাকার কারণে যে বাৎসরিক যে ইনক্রিমেন্ট বা বেতন বাড়ার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা আসলে হয় না সুপার মার্কেটে। দেখা যায় যে আপনি যে বেতনে প্রবেশ করছেন সেই বেতনে আপনার বছরের পর বছর ধরে কাজ করে যেতে হবে, বেসিক বেতন সেটাই থেকে যায়, এবং ওভারটাইমের তারতম্যের কারণে মূল বেতনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হতে পারে, কিন্তু বেসিক বেতনের ক্ষেত্রে সাধারণত কোনো ধরনের পার্থক্য হয় না। এটা সুপার মার্কেটের কাজের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি দীর্ঘদিন যাবৎ একই সুপার মলে কাজ করে যান, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি হয়তো বা সুপারভাইজার পর্যন্ত হতে পারেন, বা 15-20 বছর কাজ করলে আপনি সেলস ম্যানেজার বা সেলস টিমের কিছু একটা হতে পারেন, কিন্তু সেটাও অনেকটা আনসার্টেন একটা ব্যাপার। কারণ আপনার সুপার মলে দেখা যায় যে আপনার সেলসম্যান আছে, বা আপনি যে পজিশনে গেছেন সেই পজিশনে আছে 20 জন, এখন সুপারভাইজার আছে মাত্র 2 জন। সেই 2 জন যদি কখনো যায়, তাহলে সেই 2 জনের জায়গা নেওয়ার জন্য কম্পিটিশন করবে 20 জন, সেখান থেকে আপনার সুযোগ নাও আসতে পারে। তো এটা একদমই আনসার্টেন একটা ব্যাপার। আর আপনি সুপারভাইজার হয়ে গেলেই যে আপনার বেতন একদম দ্বিগুণ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, খুবই সামান্য পরিমাণ ইনক্রিজ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু বেশি হয়। তো সুপার মার্কেটের কাজের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ হলো এটা। অ্যাডভান্টেজ হলো এখানের কাজটা সাধারণত রিল্যাক্সিং, আপনার ফ্রি মোডে সেই ধরনের কায়িক পরিশ্রমের কোনো কাজ নেই, এই ধরনের ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায় সুপার মার্কেটের কাজের ক্ষেত্রে। এখন যদি আমরা ফ্যাক্টরি কাজের কথা বলি, ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে কী কী ধরনের সুবিধা পাওয়া যায়? ফ্যাক্টরি কাজের সুবিধা হচ্ছে যে মালয়েশিয়ান যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলোতে যে আপনার সাপ্তাহিক ছুটির দিন সেটা নির্দিষ্ট, আপনি রবিবার করেই ছুটি পাবেন। আর বেসিক বেতন যেটা সেটা 1700 রিঙ্গিত থেকেই শুরু হয়, কিন্তু ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে আপনার ওভারটাইমের সুবিধা অনেক বেশি, ওভারটাইমের সুযোগ অনেক বেশি পরিমাণ থাকে। অধিকাংশ ফ্যাক্টরিতেই দেখা যায় মালয়েশিয়া যখন তাদের ওয়ার্ডার অনেক বেশি পরিমাণ থাকে, বছরের নির্দিষ্ট সময়, কিছু কিছু নির্দিষ্ট সময়। আমরা বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে দেখেছি যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আসলে সারা বছর যে সমান পরিমাণ কাজ থাকে এরকম না, যে 2-3টা সিজন ওয়াইজ যে ওয়ার্ডারগুলো যখন এক্সিকিউট করা হয় তখন দেখা যায় যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অনেক বেশি পরিমাণ চাপ থাকে, তখন অনেক বেশি পরিমাণ ওভারটাইম থাকে। মালয়েশিয়ার ক্ষেত্রে ব্যাপারটা সেম ওইরকমই, তবে সেখানে ওভারটাইমের পরিমাণটা একটু বেশি, কারণ তাদের ওয়ার্ডারের সংখ্যাটা ভেরিয়েশন সেক্টরে তাদের ওয়ার্ডারগুলো আসে, তো এই জন্য তাদের ওয়ার্ডার সেক্টর সংখ্যাটা একটু বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় যে তখন আপনি না চাইলেও আপনার ওভারটাইম অবশ্যই করতে হবে। এমনও হয় যে আপনার সাপ্তাহিক ছুটি বাদ দিয়েও আপনার কাজ করতে হবে, এবং সেক্ষেত্রে তার জন্য ওভারপেড করে থাকে। এটা অবশ্যই সবচেয়ে ভালো একটা ব্যাপার, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে বেতনের পরিমাণটা ভালো সংখ্যক বৃদ্ধি পায়, অনেক বেশি পরিমাণ পাওয়া যায়। এবং আরও একটা যেটা সুবিধা আছে ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে, সেটা হলো যে প্রফেশনাল উন্নতি, পেশাগত উন্নতি। আপনার যদি দক্ষতা, আপনি যদি সেখানে কাজ করার পর দক্ষতা এবং যোগ্যতা অর্জন করতে থাকেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যদি আপনার যোগ্যতা থাকে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু ভালো হয়, আপনি যে কাজ করছেন সেটা যদি আপনি প্রফেশনাল মনোযোগটা দিতে পারেন, সেইভাবে আপনি দক্ষতা অর্জন করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে প্রফেশনাল উন্নতি করার জায়গাটা অনেক বেশি থাকে সুপার মার্কেটের কাজের ক্ষেত্রে। তবে অসুবিধা কি এখন ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে অসুবিধা কি? ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এখানে কাজের চাপ অনেক বেশি, এবং এখানে কাজগুলো আসলে অনেক নিখুঁত বা দক্ষতা নির্ভর করতে হয়। এখানে আপনার যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার লাইবিলিটিসের সংখ্যাটা অনেক বেশি পরিমাণ নিতে হয়। এই ধরনের একটা মানসিক এবং মেন্টাল প্রেশার একটা থাকে, এবং যখন অতিরিক্ত ওয়ার্ডারের চাপ থাকে তখন আসলে কাজের চাপের কারণে অনেক বেশি পরিমাণ শারীরিক এবং মানসিকভাবে প্রেশার করতে হয়। এটা মূলত এখন যদি কেউ এটাকে প্রেশার হিসেবে নেয় তাহলে এটা হলো অসুবিধা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আমরা বিদেশ যাচ্ছি আমাদের উপার্জনের জন্য, তো আমার মতে এটা আসলে কোনো অসুবিধাই না। এখন অসুবিধা হওয়ার কোনটা, যদি আপনার ফ্যাক্টরিটা ভালো না পড়ে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, এবং যে যারা সেফটি মেজার মেনটেন করে না, যারা দেখা গেছে যে লিভ, আর্লি লিভ বা ওভারটাইমের যে ব্যাপারটা সেটা প্রপারলি মেনটেন করে না, সেক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে। এখন সর্বশেষ পরিশেষে কথা হচ্ছে যে সুপার মার্কেটের কাজ অনেক রিল্যাক্সিং এবং এনজয়েবল একটা কাজ, যেখানে অর্থ ইনকামের সুযোগটা কিছুটা কম, কিন্তু ফ্যাক্টরির কাজ অনেক বেশি পরিমাণ চাপের এবং অনেক বেশি পরিমাণ প্রেশারাস একটা পজিশন, কিন্তু সেখানে অর্থ এবং প্রফেশনাল উন্নতির সুযোগটা অনেক পরিমাণ বেশি। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি আরামায়েশের ধারা জীবন কাটাতে চান, নাকি পরিশ্রম করে কিছু উপার্জন করে অল্প সময় দেশে ফিরে আসতে চান? আপনার মতামত আমাদেরকে লিখে যান।
প্রবাসীর যে কোনো খবরাখবর এবং মালয়েশিয়ার ভিসা এবং কাজের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।